নমস্কার, আমি মুকুল মাহাতো। তোমাদের সবাইকে স্বাগত ভৈরব ডিফেন্স একাডেমিতে। তো আজকে তোমাদের সামনে চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে যাবো সেটা হচ্ছে রুলস অফ ডিভিজিবিলিটি। তো রুলস অফ ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার নিয়ম কি? কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটা আমরা কি করে বুঝবো যে এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারাই ভাগ যাবে, বা এটা যদি বলে দেয় যে এই সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য হবে বা নিচে কোনটা অপশন দ্বারা বিভাজ্য হবে, সেই যে বিষয়গুলো সেটাই হচ্ছে রুলস অফ ডিভিজিবিলিটি। তো এই যে রুলস অফ ডিভিজিবিলিটি বিষয়গুলো আমরা একবারে 0 থেকে 11 পর্যন্ত যে কয়টা নিয়ম আছে সেই কয়টা নিয়ম একবার পুরো ডিটেলস ভাবে আজকে আমাদের এই ভিডিওতে শিখবো, ঠিক আছে? যেটা সাধারণত সচরাচর কোনো ভিডিওতে তোমরা পাবে না, সেই ভিডিওটা বা সেই বিষয়গুলো আজকে একবার পুরো বেসিক থেকে তোমাদের সামনে ডিসকাস করবো। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, রুলস অফ ডিভিজিবিলিটি যদি শুরু করি, তো শুরু আমরা যদি করি 0 থেকে 0, 1, 2, তারপর হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, আর একটা শেষ জানবো সেটা হচ্ছে 11। তাহলে এই কয়টা সংখ্যার আমরা রুলস অফ ডিভিজিবিলিটি নিয়মগুলো আজকে এই ভিডিওতে শিখবো। তো শূন্য বিভাজ্যত নিয়ম কি? শূন্য এর বিভাজ্যতা নিয়ম বা হচ্ছে রুলস অফ ডিভিজিবিলিটি। শূন্য এর বিভাজ্যতা নিয়ম, বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে? তাহলে শূন্য এর বিভাজ্যতা নিয়ম যদি বলে কি, তাহলে শূন্য এর বিভাজ্যতা নিয়ম হলো যতগুলো সংখ্যার শেষে শূন্য থাকবে প্রত্যেকটি সংখ্যা কি হবে? শূন্য দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তো যতগুলো সংখ্যার শেষে শূন্য থাকবে, যদি বলি 10, 20, 30, 40, 50, 60, 70, এই যে সমস্ত সংখ্যাগুলো শেষে কি আছে? শূন্য আছে। বা 5040, 5040, এই যে সংখ্যাগুলো যদি দেখি প্রত্যেকটা সংখ্যার শেষে কি আছে? শূন্য আছে। তো যতগুলো সংখ্যার শেষে শূন্য থাকবে প্রত্যেকটা সংখ্যা কি হবে? প্রত্যেকটা সংখ্যা তোমার প্রত্যেকটা সংখ্যা হবে তোমার শূন্য দ্বারা বিভাজ্য। দেখো, আমি ক্লাসের সময় এই মাইকের দিকে দেখার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে যদি আমার মাইক বন্ধ হয়ে যায় তাহলে হয়তো আমার রেকর্ডিংটা আবার দুবারা করতে হবে, তাই একবার দেখে নিলাম। তো এর জন্য তোমাদের কাছ থেকে একটু ক্ষমা চাইবো যে তোমাদের ক্লাসের মাঝখানে আমাদের এই জিনিসগুলো একটু মানে দেখতে হয় আর কি। তো চলো শুরু করা যাক নেক্সট টপিক। তো প্রথমে আমি কি বললাম যে শূন্য বিভাজিত নিয়ম, যতগুলো সংখ্যার শেষে শূন্য থাকবে প্রত্যেকটি সংখ্যা কি হবে? শূন্য দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে এটা হলো শূন্য বিভাজ্যতা নিয়ম। তারপরে চলে আসি নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে এক এক একের বিভাজ্যতার নিয়ম। হ্যাঁ, তারপরে নেক্সটে কি চলে আসবো? নেক্সটে চলে আসবো হচ্ছে এক এর বিভাজ্যতা নিয়ম। একের বিভাজ্যতার নিয়ম। তাহলে একের বিভাজ্যতা নিয়ম কি বলছে? একের বিভাজ্যতা নিয়ম বলছে যতগুলো প্রাকৃতিক সংখ্যা এক্সিস্ট করবে, প্রাকৃতিক সংখ্যা বলতে কি, যে সমস্ত সংখ্যা না থাকবে দশমিক, না থাকবে ভগ্নাংশ, প্রত্যেকটি সংখ্যা কি হবে? এক দ্বারা বিভাজ্য হবে। মানে কমপ্লিট যতগুলো ন্যাচারাল কমপ্লিট সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে, প্রত্যেকটি সংখ্যা কি হবে? এক দ্বারা বিভাজ্য হবে। লাইক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে করে 10,000, 15,000, 20,000, 40,000, 40,576, এইভাবে যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকটা সংখ্যা কি হবে? এক দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে যতগুলো প্রাকৃতিক সংখ্যা থাকবে, যতগুলি 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 প্রাকৃতিক প্রাকৃতিক সংখ্যা সংখ্যা থাকবে থাকবে প্রত্যেকটি 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 এক দ্বারা কি হবে? এক দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে প্রত্যেকটি সংখ্যা কি হবে? এক দ্বারা বিভাজ্য। তাহলে এটা হলো রুলস অফ ডিভিজিবিলিটি অফ ওয়ান। হ্যাঁ, তাহলে এটা হলো একের বিভাজ্যতা নিয়ম। এরপরে চলে আসি দুই। এরপরে চলে আসি দুইয়ের বিভাজ্যতা নিয়ম, ঠিক আছে? তাহলে দুইয়ের বিভাজ্যতা নিয়ম কি বলে? যে যতগুলো জোড় সংখ্যা বিদ্যমান, ঠিক আছে, যতগুলো জোড় সংখ্যা বিদ্যমান প্রত্যেকটি সংখ্যা কি হবে? দুই দ্বারা বিভাজ্য হবে। জোড় সংখ্যা বলতে কি, যেগুলো সংখ্যার শেষে 2, 4, 6, 8, তারপরে 10, এইভাবে যতগুলো সংখ্যার শেষে থাকবে প্রত্যেকটি সংখ্যায় কি হবে? দুই দ্বারা ভাগ যাবে। তাহলে দুইয়ের বিভাজ্যতা নিয়ম করে বললাম, যতগুলো সংখ্যার শেষে বিশেষ কি কি থাকবে? 2, 4, 6, 8, এই যে সংখ্যাগুলো বা শূন্য, এই যে সংখ্যাগুলো এক্সিস্ট করবে প্রত্যেকটা সংখ্যা কি হবে? দুই দ্বারা বিভাজ্য যাবে। তাহলে দুইয়ের বিভাজ্যতা নিয়ম কি বললাম? যতগুলো জোড় সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যা কি হবে? দুই দ্বারা বিভাজ্য হবে। তারপরে চলে আসি
তিনের বিভাজ্যতা নিয়ম। তারপরে চলে আসি তিনের বিভাজ্যতা নিয়ম। তিনের বিভাজ্যতা নিয়ম কি বলে? যে সমস্ত সংখ্যা তিনের বিভাজ্যতা নিয়ম কি বলে? তিনের বিভাজ্যতা নিয়ম বলে যে যে সমস্ত সংখ্যার ইউনিট ডিজিট গুলো যোগ করে 3 দ্বারা বিভাজ্য হবে। যে সমস্ত সংখ্যার ইউনিট ডিজিট গুলো যোগ করে 3 দ্বারা বিভাজ্য হবে, প্রত্যেকটি সংখ্যা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে 576 বা 567, বা যদি বলে দিই 12,300, 1,23,556। ঠিক আছে, তো এই যে সমস্ত সংখ্যাগুলো, এই যে ইউনিট ডিজিট গুলো যদি যোগ করি, 5, 6, 11 আর সাথে কত হয়? 18। এগুলো যদি সবগুলো যোগ করি, 2, 3, 3, 6, 4, 10, 5, 15, 6, কত হচ্ছে? 21। তো এই যে সংখ্যাগুলো যোগ করে কত হচ্ছে? যোগ করে হচ্ছে 21। এখানে কত হচ্ছে? 18। এদেরকে যদি আমি 3 দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে যদি ভাগ যায়, তাহলে অবশ্যই সেটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, আর এটা যদি 3 দ্বারা বিভাজ্য যদি না হয়, তাহলে এটা কি 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, তাহলে 3-এর বিভাজ্যতার নিয়ম কি বলে? যে একটি সংখ্যায় যতগুলো অঙ্ক থাকবে, প্রত্যেকটি অঙ্ককে যদি আমি যোগ করি, যোগ করে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই সেই সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। এটা হলো 3-এর বিভাজ্যতার নিয়ম। তারপরে চলে আসি 4-এর বিভাজ্যতার নিয়ম। 4-এর বিভাজ্যতার নিয়ম কি বলে? 4-এর বিভাজ্যতার নিয়ম বলে একটি সংখ্যা শেষে দুটি ইউনিট ডিজিট, কোনো 4-এর বিভাজ্যতার নিয়ম কি বলে? কোনো সংখ্যার শেষের দুটি ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়। কি বলে? যে একটি সংখ্যার শেষে দুটি ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়। যেমন একটা যদি এক্সাম্পল দিই, 576 বা 780। ঠিক আছে, যে এই যে এক্সাম্পল গুলো যদি দিয়ে দিলাম, যে এদের যে শেষের দুটো ডিজিট, বা দিয়ে দিলাম 1, 2, 3, 5, 6, 12,356, যে এই যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো শেষের দুটো ডিজিট, এখানে শেষের দুটো ডিজিট বা এখানে শেষের দুটো ডিজিট, কি এরা 4 দ্বারা কি বিভাজ্য হচ্ছে? এরা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তো তারা অবশ্যই 4-এর ডিভিজিবিলিটি রুলস এর মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে 4-এর ডিভিজিবিলিটি রুলস কি বলে? যতগুলো সংখ্যার শেষে বা একটি সংখ্যার শেষে যে দুটি ইউনিট ডিজিট কে যদি 4 দ্বারা যদি ভাগ দেয়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 4-এর ডিভিজিবিলিটি রুলস এর মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে 4-এর বিভাজ্যতার নিয়ম কি বললাম? 4-এর বিভাজ্যতার নিয়ম বললাম যে যদি কোনো সংখ্যার শেষের দুটো ইউনিট ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে সেটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, 4-এর বিভাজ্যতার নিয়ম কি বলে? তাহলে 4-এর বিভাজ্যতার নিয়ম বলে যে যদি কোনো সংখ্যার শেষের দুটো ইউনিট যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে অবশ্যই সেটা কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। তারপরে চলে আসি 5-এর বিভাজ্যতার নিয়ম। 5-এর বিভাজ্যতার নিয়ম কি বলে? 5-এর বিভাজ্যতার নিয়ম বলে যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক 5 অথবা 0 হয়। ঠিক আছে, যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক 5 অথবা কি বললাম? 0 হয়, 5 অথবা 0 হয়, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, যদি এক্সাম্পল যদি দিই, 555, 10,560 বা 11,325, যে এই যে অঙ্কগুলো শেষে কি আছে? 5, এখানে কি আছে? 5, এখানে কি আছে? 0। তো এই যে সংখ্যাগুলো, এদের শেষে কি আছে? 5 আছে অথবা 0 আছে। তো যদি কোনো সংখ্যার শেষে 5 অথবা কি থাকে? 0 থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই সংখ্যাটা কি হবে? 5-এর বিভাজ্যতা রুলস এর মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। এটা হলো 5-এর বিভাজ্যতার নিয়ম। ক্লিয়ার? তারপরে নেক্সট যদি দেখি, নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 6-এর বিভাজ্যতার নিয়ম নেক্সট কি বলে? নেক্সট 6-এর বিভাজ্যতার নিয়ম কি বলে? দেখো, 6কে যদি দেখি, 6কে 6-এর দুটো উৎপাদক আছে, একটা 2 এবং হচ্ছে একটা হচ্ছে 3। এছাড়াও আরো আছে, 1 আছে, 6 একটা উৎপাদক 1,
বা 6 এর উৎপাদক আরেকটা যদি দেখি 6, তাহলে আমি এখানে 6 এবং হচ্ছে 1 এ আসছি না, এখানে আমি আসছি 2 এবং 3 এ। যদি কোনো সংখ্যার কে যদি কোনো সংখ্যাকে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? যদি কোনো সংখ্যা 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। যদি এক্সাম্পল যদি দিই কি হচ্ছে 78 একটা এক্সাম্পল, 78 কি 2 দিয়ে ভাগ যায়? অবশ্যই ভাগ যায়। যদি বলি যে 78 কি 3 দিয়ে ভাগ যায়? তাহলে তোমরা কি বলবে? হ্যাঁ স্যার, অবশ্যই 3 দিয়ে ভাগ যায়। তাহলে এই যে সংখ্যাগুলো কি হচ্ছে 2 দিয়েও ভাগ যাচ্ছে সংখ্যাটা এবং হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ যায়, যদি কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যায় অথবা যদি কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই কি হবে? 78 বা সরি 6 এর বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? তাহলে যদি কোনো সংখ্যা 6 দ্বারা অথবা 6 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন সংখ্যাটা কি হবে 2 দ্বারা এবং হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে। তারপরে চলে আসি নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে 7 এর বিভাজ্যতা রুলস। 7 এর বিভাজ্যতা রুলস বলে কি? দেখো, 7 এর বিভাজ্যতা রুলস যদি দেখি, তাহলে 7 এর বিভাজ্যতা রুলস যতগুলো এখানে সংখ্যা আছে তাদের মধ্যে 7 এর বিভাজ্যতা রুলসটা একটু কঠিন। বাট আমি তোমাদের এত সুন্দরভাবে শিখিয়ে দেবো যে 7 এর বিভাজ্যতা রুলস তোমরা হয়তো কখনো বলবে না। ঠিক আছে? তাহলে 7 এর বিভাজ্যতা রুলস 2 ভাবে আছে, তোমরা যেভাবে পছন্দ করো সেভাবে করবে। একটা হচ্ছে বড় সংখ্যার ক্ষেত্রে আর একটা হচ্ছে ছোট সংখ্যার ক্ষেত্রে। বড় সংখ্যা বলতে যেগুলো সংখ্যায় মোটামুটি 6টা 7টা 8টা ডিজিট থাকবে বা কমপক্ষে 5টা ডিজিট থাকবে, সেই ক্ষেত্রে একটা রুলস। আর যদি কোনো সংখ্যায় 3টে বা 4টে ডিজিট থাকে তাহলে সেই ক্ষেত্রে আলাদা রুলস হচ্ছে তোমরা ইয়ে করবে। ঠিক আছে? তাহলে দেখো, যদি কোনো সংখ্যার শেষে এক্সাম্পল আগে দিই, হ্যাঁ, এক্সাম্পল আগে যদি দিই, তাহলে হচ্ছে 200 বা 343 বা এক্সাম্পল যদি দিই 14, 28, 7 বা আরো যদি এক্সাম্পল যদি দিই তাহলে হচ্ছে 35, 21, 42। তো এই ধরনের যে এত বড় বড় যে সংখ্যা আছে, তোমরা কিভাবে বুঝবে যে এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য? ঠিক আছে? তাহলে 7 দ্বারা বিভাজ্য যদি দেখো, তাহলে 7 দ্বারা বিভাজ্য আমি তোমাদের কি বললাম, দুটো রুলস আছে। দুটো রুলস কি? একটা ছোট সংখ্যা 2 অঙ্কের ডিজিট বা হচ্ছে 3 অঙ্কের ডিজিট। ঠিক আছে? এখানে যদি দেখি 7, 3, 4, 3। ঠিক আছে? তাহলে এই সংখ্যাটা যদি দেখি যে 7 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে আমরা কিভাবে চেক করবো? তাহলে চেক করার 5টা বা 6টা ডিজিটের ক্ষেত্রে আলাদা রুল, আর হচ্ছে 3টা বা 4টা ডিজিটের ক্ষেত্রে একটা সিম্পলেস্ট মেথড আছে যেটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ঠিক আছে? যদি এখানে যদি দেখি সহজ উপায়টা কি, সেটা হচ্ছে যে শেষের ডিজিটটাকে আমরা কি করবো 2 দিয়ে গুণ। তাহলে শেষের ডিজিট এখানে কি আছে 3, এই সংখ্যাটার শেষের ডিজিট কি আছে 3, তাহলে 3কে আমরা কি করবো 2 দিয়ে গুণ। তাহলে 3কে যদি 2 দিয়ে গুণ করি 3 দুগুণে 6। এবার আমরা কি করবো, এই ডিজিটটাকে হচ্ছে মিটিয়ে দেবো। তাহলে কাকে মিটিয়ে দিলাম? 3কে মিটিয়ে দিলাম। 3কে মিটিয়ে দেওয়ার পর আমরা যে 3 দুগুণে কত হলো 6, তাহলে এখান থেকে আমরা 6 মাইনাস করে দেবো। এখান থেকে 6 যদি মাইনাস করে দিই তাহলে কি হচ্ছে 28। 28 যদি এবার 7 দিয়ে যদি ভাগ যায়, ঠিক আছে, 28 যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই সেটা সংখ্যাটা কি হবে 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে 28 7 দিয়ে অবশ্যই ভাগ যাচ্ছে, 28কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4। তাহলে সেই সংখ্যাটা কোন সংখ্যাটা ছিল? সেই সংখ্যাটা হচ্ছে 343। তাহলে 343 অবশ্যই কি হবে? 343 অবশ্যই কি হবে? 343 হচ্ছে অবশ্যই তোমার 7 দ্বারা বিভাজ্য হবে। এখানে যদি দেখি 7343, তাহলে 7343কে যদি দেখি 7343 এর শেষের ইউনিট ডিজিটটাকে কি করবো 2 দ্বারা গুণ। তাহলে শেষের ইউনিট ডিজিট কত হচ্ছে 3, 3কে আবার কি করবো 2 দিয়ে গুণ। তাহলে 3কে যদি 2 দিয়ে গুণ করে কত হচ্ছে 3 দুগুণে 6। তাহলে এখানে আবার 3টাকে মিটিয়ে দিলাম, 3টাকে মিটিয়ে দিয়ে কি করবো, 3টাকে মিটিয়ে দিয়ে এখানে আমি মাইনাস করে দেবো 6। তাহলে এখানে যদি 6 মাইনাস করে দিই কি বলে 728। তাহলে 728 কি 7 দিয়ে ভাগ যাচ্ছে? তোমরা বলে অবশ্যই স্যার 728 কে 7 দিয়ে ভাগ যাচ্ছে। 7 দিয়ে যদি ভাগ দেয় তাহলে কি হবে, এই সংখ্যাটাও কি হবে তোমার হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। আরেকটা যেটা রুলস থাকে, সেই রুলসটা কি হলো, সেই রুলসটা হচ্ছে পিছন থেকে 3টা করে সংখ্যায় মাথায় এইভাবে দাগ দিবে, বার দিলে। ঠিক আছে? 3টা করে মাথায় বার দিলে, 3টা করে মাথায় বার দিয়ে যেটা বড় হবে বড়টা থেকে ছোটটা মাইনাস হবে। ঠিক আছে? 3টা করে এখানে যদি দেখি, এখানে কি আছে 14,287। তাহলে 14,287 শেষের থেকে 3টা ডিজিট দাগ দিবে। আবার তারপরে যদি ডিজিট যদি 3টা যদি না হয় তো একটা যদি থাকে একটা, তো দুটো ডিজিট যদি থাকে তাহলে দুটো ডিজিটে অবশ্যই তোমার হচ্ছে দাগ দিবে। ঠিক আছে? তাহলে এইভাবে মাথায় দাগ দিয়ে কি করবে, ডিফারেন্স বের করবে কি, যাদের যে 3টা করে এখানে সংখ্যাতে মাথায় বাদ দিলে
এখানে যে তিনটা সংখ্যার মাথায় বাদ দিলে বা এখানে যে তিনটা সংখ্যার মাথায় বাদ দিলে, এখানে দুটো সংখ্যার মাথায় বাদ দিলে, এদের মধ্যে ডিফারেন্স বের করবে। এদের মধ্যে ডিফারেন্স বের করে যদি সংখ্যাটা যদি 7 দিয়ে যদি ভাগ দেয়, তাহলে প্রথমে এটা যদি আমি ডিফারেন্স করি তাহলে হচ্ছে 287। 287 থেকে কত বাদ দেবো? 14। 287 থেকে যদি আমি 14 বাদ দিই, এটা যদি তোমার হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হয়, তো অবশ্যই এটা কি হবে? 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে এটা যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে দেখো? 3। আর এটা কত হচ্ছে? 7। আর এটা কত হচ্ছে? 2। ঠিক আছে, তাহলে এটা কি 7 দিয়ে ভাগ যাচ্ছে? 4 থেকে 3 বাদ দিলে 28। 3 7, এটা 7 দিয়ে ভাগ করে দেখি চলো। 3 7 21। 3 7 21। ঠিক আছে, দেখো তাহলে কত হচ্ছে? 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 3 7 21 থাকে কত? 6 7 9 63। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা অবশ্যই কি হচ্ছে? 3 দ্বারা বিভাজ্য। এটা যদি ডিফারেন্স করি তাহলে 352 থেকে আমি কত বাদ দেবো? 352 থেকে 142। তাহলে 352 থেকে যদি 142 বাদ দিই তাহলে কত থাকবে? 0। আর এটা হচ্ছে 21। তাহলে এই যে 210 কি 7 দিয়ে ভাগ যাচ্ছে? 210 অবশ্যই স্যার 7 দিয়ে ভাগ যাচ্ছে। তো 210 7 দিয়ে যদি ভাগ দেয় তাহলে অবশ্যই এটা কি হবে? 7 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে 7 দ্বারা বিভাজ্যের নিয়ম কি বললাম? যদি কোনো সংখ্যার শেষের ইউনিট ডিজিটকে 2 দিয়ে গুণ করে সেই সংখ্যা থেকে আমি যদি মাইনাস করি, সেই সংখ্যা না, সেই যে ডিজিটটাকে আমরা 2 দিয়ে গুণ করেছি সেই ডিজিটটা বাদ দিয়ে বাকি যে কয়টা ডিজিট থাকবে সেই সংখ্যা থেকে যদি আমরা ওই দ্বিগুণের মানটা যদি আমরা মাইনাস করে যদি 7 দিয়ে ভাগ দেয় তাহলে অবশ্যই সেটা কি হবে? 7 দ্বারা বিভাজ্য হবে। তারপরে কি বললাম? তারপরে একটা বললাম মাথায় পিছন থেকে কি করলাম? 3টা করে বার দিয়ে যদি তাদের মধ্যে ডিফারেন্সের মানটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই তোমার কি হবে? 7 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এটা হলো 7 এর বিভাজ্যতার নিয়ম। তারপরে চলো নেক্সট। নেক্সট কি আছে? নেক্সট আছে আর 8 9 এবং হচ্ছে 11। ঠিক আছে, তাহলে নেক্সট কি আছে? নেক্সট আছে 8 9 এবং হচ্ছে 11। তাহলে 8 এর বিভাজ্যতা রুলস কি বলে? দেখো 8 এবং হচ্ছে 4 এদের বিভাজ্যতা রুলস হচ্ছে একবারে প্রায় সেম সেম। 8 আছে, 4 আছে এবং হচ্ছে 16। 8 4 এ কি বলেছিল? 4 এ বলেছিল যে বিভাজ্যতা রুল শেষের দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে অবশ্যই সেই সংখ্যাটা কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। আর 8 এর বিভাজ্যতা রুলস কি বলে? যদি কোনো সংখ্যার শেষে, যদি কোনো সংখ্যার শেষের তিনটি তিনটি ডিজিট 8 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে, 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই সেটা কি হবে? 8 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম? যদি কোনো সংখ্যার শেষে তিনটা ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে সেটা অবশ্যই কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। যদি বলো স্যার এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হচ্ছে দেখো 7512। ঠিক আছে, বা আমি বলতে পারি 9264। হ্যাঁ, তো এই যে সংখ্যাগুলো দেখো, সংখ্যাগুলো আমি শেষের কি নেবো? তিনটা ডিজিট। সংখ্যাগুলো শেষের এখানে যদি দেখি তিনটা ডিজিট, এখানে দিলাম আমি তিনটা ডিজিট। তো এই যে তিনটা করে ডিজিট যেগুলো আছে সেগুলো যদি 3 দ্বারা ভাগ যায়, 512 কি 3 দিয়ে যদি ভাগ যায়, বা এখানে 264 যদি, সরি, এই যে শেষে তিনটা ডিজিট 512 এটা যদি 8 দিয়ে ভাগ যায় এবং 264 এটা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে সেটা অবশ্যই সংখ্যাটা, পুরো সংখ্যাটা কি হবে? 8 এর বিভাজ্য হবে। এবং এই পুরো সংখ্যাটাও কি হবে? 8 এর বিভাজ্য হবে। তাহলে চলো দেখি ভাগ করে। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত হচ্ছে? 8 6 48। 8 6 48 এবং কত থাকে? 3। 3 যদি থাকে তাহলে 4 8 32। তাহলে এটা কি হলো? 64 দ্বারা ভাগ গেল। তাহলে অবশ্যই এই সংখ্যাটা কি হবে? 8 এর বিভাজ্যতার রুলস এর মধ্যে চলে আসবে। তাহলে 8 এর বিভাজ্যতার রুলস বলে যে শেষের তিনটা ডিজিট যদি 8 দ্বারা যদি ভাগ যায় তাহলে অবশ্যই সেই সংখ্যাটা কি হবে? 8 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এটা হলো 8 এর বিভাজ্যতার রুলস। আর এখানে যদি দেখি এটা হচ্ছে 264। 264 কি 8 দিয়ে ভাগ যাচ্ছে? চলো দেখা যাক। তাহলে 3 8 24 থাকে 2, 3 8 24। তাহলে এই সংখ্যাটাও কি হচ্ছে? 8 দ্বারা ভাগ যাচ্ছে। 8 দ্বারা ভাগ যাচ্ছে মানে কি? 9264 এই সংখ্যাটাও কি হবে তোমার? 8 দ্বারা বিভাজ্য হবে। তারপরে চলো আর দুটো সংখ্যা আছে। দুটো সংখ্যা কি? একটা হচ্ছে 9 এবং হচ্ছে একটা হচ্ছে 11। 9 এর ইউনিট ডিভিজিবিলিটি রুলস কি? একদম সহজ। রোলে 9 9 এবং হচ্ছে তোমার হচ্ছে 3। ঠিক আছে, 3 এর বিভাজ্যতা রুলস কি বলেছিল? 3 এর বিভাজ্যতা রুলস বলেছিল একটি অঙ্কে যতগুলো সংখ্যা মানে একটি সংখ্যায় যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটি সংখ্যা
যে ডিজিট গুলো থাকবে সেই ডিজিট গুলো যদি যোগ করে সেই মানটা যদি 3 দ্বারা অথবা 9 এর ক্ষেত্রে যদি 9 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সংখ্যাটা কি হবে, 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে 9 এর ডিভিজিবিলিটি রুলস কি বলে, যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট গুলো যদি যদি কোনো কোনো সংখ্যার ইউনিট ডিজিট গুলো বা একক অঙ্কগুলো যদি কোনো সংখ্যার শেষের একক অঙ্কগুলো যোগ করে 9 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা কি হয়, 9 দ্বারা যদি ভাগ যায় তাহলে অবশ্যই সেটা কি হবে, 9 এর বিভাজ্যতা রুলস এর মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে 9 এর বিভাজ্যতা রুলস কি বলে, 9 এর বিভাজ্যতা রুলস বলে যদি কোনো সংখ্যা সব অঙ্কগুলো যোগ করে 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা অবশ্যই 9 এর বিভাজ্যতা রুলস এর মধ্যে পড়বে। হ্যাঁ, তারপরে এটা হলো 9 এর বিভাজ্যতা রুলস। এক্সাম্পল যদি দিই তাহলে হচ্ছে 9729, যোগ যদি করি 7 2 9 9 9, তাহলে এটা দেখো 9 দিয়ে কেটে গেল, এটাও কেটে গেল, 9 আর হচ্ছে 2 সাথে কত হয় 9, তাহলে এই সংখ্যাটা কি হয়ে গেল, 9 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে আবার নেক্সট যদি এক্সাম্পল দিই তাহলে হচ্ছে 7 3 4 5 2 6। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা আমরা যদি দেখি তাহলে কত হচ্ছে 73,04,526, যে এই যে সরি 7,34,526, যে এই যে সংখ্যাটা থাকছে এই সংখ্যাটা কি হচ্ছে দেখো 7 2 9 5 4 9 3 আর 6 কত হচ্ছে 9, তাহলে এই সংখ্যাটা কি দেখো 9 দ্বারা কেটে যাচ্ছে বা 9 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে অবশ্যই এটা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে 9 দ্বারা বিভাজ্যতা রুলস কি বলে, 9 দ্বারা বিভাজ্যতা রুলস বলে যে একটি সংখ্যায় যতগুলো অঙ্ক থাকবে সবগুলো যোগ করে যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তারপরে নেক্সট চলে আসি 11 এর বিভাজ্যতার নিয়ম। ঠিক আছে, তারপরে 11 বিভাজ্যতার নিয়ম বলে কি বলে, যদি কোনো সংখ্যা একের পর একটি ডিজিট যোগ করে তারপরে তাদেরকে ডিফারেন্স করতে হয়। কেমন যদি বলি, দেখো মনে করো একটা সংখ্যা লিখলাম 1 2 3 4 5 আরেকটা সংখ্যা দিয়ে দিলাম 3। ঠিক আছে, এদেরকে কি করবো, একটা ছেড়ে 4 3 7 আর 2 কত হয় 9, 5 5 3 8 আর 1 কত হয় 9। তো এই যে একটি অঙ্ক ছেড়ে, ঠিক আছে, কিভাবে বললাম, একটি অঙ্ক ছেড়ে যখন যোগ করে এখান থেকে একটা যোগফল পাবো এবং উপর থেকে একটা যোগফল পাবো, এই যে দুটো যোগফলের অন্তর যদি 0 অথবা 11 কি হয়, গুণিতক হয়। ঠিক আছে, 0 অথবা 11 গুণিতক হয়, অথবা বলতে পারি 7 2 4 5 0 আর হচ্ছে এটা হয়ে গেল তোমার হচ্ছে 4। তাহলে এই সংখ্যাটা দেখো এক ঘর ছেড়ে 4 3 মানে 7 4 কত হয় 11 আর 0 কত হয় 11, বা এখানে 5 4 5 2 7 আর হচ্ছে 4 কি হচ্ছে 11। তো এইভাবে যদি আমরা এক ঘর ছেড়ে যদি যোগ করি এবং উপর থেকে যে যোগফলটা পাবো এবং নিচ থেকে বা এক ঘর ছেড়ে যে দুটো যোগফল পাবো, এই যোগফলটা অন্তর যদি 0 অথবা 11 হয়, ঠিক আছে, 0 অথবা 11 হয়, তাহলে এখানে দেখো উপরেরটা যদি যোগ করি 4 2 6 আর 3 কত হয় 9, নিচেরটা যদি যোগ করি 5 3 8 আর 1 কত হয় 9, তাহলে এদের অন্তর কত হচ্ছে 0, অথবা যদি 11 গুণিতক হয়, 11 গুণিতক কি 11 22 তারপরে 33। তো সাধারণত তোমাদের যদি বেশিরভাগটার ক্ষেত্রে 0 আর 11 খুব রেয়ার আছে। তাহলে এখানে যদি দেখো তাহলে 11 অথবা হচ্ছে 0 দ্বারা যদি ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই কি হবে, তোমার হচ্ছে 11 দ্বারা বিভাজ্য যাবে। এখানে যদি দেখি পরেরটার ক্ষেত্রে যদি দেখি 7 আর 4 কত হয় 11, আর এদিকে 0 যোগ করে কত হয় 11, এবং নেক্সট যদি দেখি 5 দিয়ে কত হচ্ছে 7, আর 7 আর 4 কত হয়
11, তাহলে যোগ করে মাইনাস করে কত হচ্ছে, এখানেও শূন্য হচ্ছে। শূন্য অথবা 11-র গুণিতক যদি হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই তোমার কি হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের হচ্ছে ডিভিজিবিলিটি রুলস, যেটা সাধারণত তোমাদের হচ্ছে ডাব্লিউবিপি বা কেপি বা যে ধরনের স্টেটের এক্সাম গুলো বা সেন্ট্রালের এক্সাম গুলো আছে, সবগুলো এক্সামকে টার্গেট করে এই যে কয়েকটা বেসিক কনসেপ্ট ডিভিজিবিলিটির, এই কয়টাই ব্যাস আছে, তোমাদের এর বাইরে কিছু আর আসবে না। বাস এই ক্লাসটা তোমরা যদি ডিভিজিবিলিটির ক্লাসটা যদি ফলো করো, তাহলে তোমাদের হচ্ছে বেসিক ডিভিজিবিলিটি রুলস হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।